ভর দুপুরে বারাসাতে ছিনতাই হওয়া চেন উদ্ধার করল পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে বাইক চিহ্নিত করানোর পর জানা যায় এক বন্ধুর বাইক নিয়ে দুজন বারাসাতে চলে এসেছিল। 23 আগস্ট বারাসাত চৌধুরীপাড়ার ভেতরে একটি স্কুলের থেকে এক শিক্ষিকা যখন বেরোচ্ছিলেন, সেই সময় তার গলা থেকে চেন ছিনতাই করে চম্পট দেয় তারা। অভিযোগের পর পুলিশ তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ থেকে বাইকের নাম্বার পায়, দুজনকে গ্রেপ্তার করে। দুজন আগে কলকাতার ফুলবাগান এলাকায় একাধিক ছিনতাইয়ের ঘটনায় ঘটিয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। চেন ফিরে পাওয়ায় স্বাভাবিকভাবে খুশি ওই শিক্ষিকা। আরও একবার জানিয়ে রাখি আপনাদের, বারাসাত বাইরে ভর দুপুরে ছিনতাই হওয়া চেন উদ্ধার করলো পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে বাইক চিহ্নিত করানোর পর জানা যায় এক বন্ধুর বাইক নিয়ে দুজন বারাসাতে চলে এসেছিল। 23 আগস্ট বারাসাত চৌধুরীপাড়ার ভেতরে একটি স্কুল থেকে এক শিক্ষিকা যখন বেরোচ্ছিলেন, সেই সময় তার গলা থেকে চেন ছিনতাই করে চম্পট দেয় তারা। অভিযোগের পর পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ থেকে বাইকের সন্ধান পায়, দুজনকে গ্রেপ্তার করে। দুজন আগে কলকাতার ফুলবাগান এলাকায় একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। চেন ফিরে পাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি ওই শিক্ষিকা। কি বলছেন শিক্ষিকা, চলুন শোনাই। আমার সাথে গত 23 আগস্টের 23 আমি স্কুল থেকে বেরোচ্ছি। ঠিক সেই মুহূর্তে স্কুলের গেটের সামনে থেকে আমি হঠাৎ দেখি আমার গলায় একটা সোনার চেন ছিল, একটা টান লাগলো। পেছন ফিরেই দেখি বাইকে করে দুজন যাচ্ছে এবং আমার গলায় চেনটা নেই। আমি শুধু একজনের হাতে চেনটা, একটা সোনার চেন ঝুলতে দেখেছিলাম, কিন্তু তারা খুব স্পিডে বেরিয়ে গেছে। তারপর আমি যথারীতি বারাসাত থানায় এসে আমার অভিযোগ জানাই। ওনারা প্রথম থেকেই বিষয়টাকে নিয়ে খুব অ্যাক্টিভ ছিলেন, আমার সঙ্গে নিয়মিত যোগাযোগও রেখেছেন। তারপর ওনারা জিনিসটা উদ্ধার করেছেন, আমাকে দেখিয়েওছেন জিনিসটা আমারই। তো তাদের প্রতি আমি কৃতজ্ঞ, তারা যে আমাকে এতটা সহযোগিতা করেছেন। এটা হয়েছিল নলেজ হোম স্কুলের সামনে। আমি নলেজ হোম স্কুলের শিক্ষিকা, চৌধুরীপাড়া, বারাসাত চৌধুরীপাড়া। তো স্কুলের গেটের সামনেই ঠিক বেরোনোর মুখেই হয়েছিল। হ্যাঁ, এই দুপুর 2:05-10 মধ্যেই হয়েছিল। আমি এক্স্যাক্ট টাইমটা তো এক্ষুনি আমি মনে করে বলতে পারছি না। যাই হোক, তো জিনিসটা উদ্ধার হয়েছে, ওনারা আমাকে দেখিয়েওছেন জিনিসটা আমারই। তো তাদের সহযোগিতা প্রথম থেকে আমি পেয়েছি, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।